আজকে সকালের নাস্তার জন্য আমি রুটি বানাচ্ছি এবং ভাজতেছি। তো আজকে সকালের নাস্তায় হবে রুটি আর লাচ্চা সেমাই, সঙ্গে শীতের সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে রুটি ভাজা শেষ, তারপরে আমি এই যে খাটিয়ে একদম দুধের ভিতরে লাচ্চা সেমাই দিয়ে দিলাম। একদিন বর্ণর বাবা লাচ্চা সেমাই বানিয়ে খাওয়াইছে আমাদের, তো শুধু দুধের মাঝে। তো সেটা খাওয়ার পরে আমার ছেলে মানে অনেক মজা পেয়েছে যে আম্মু বাবার মতো করে লাচ্চা সেমাই বানাও। তো তার মতো করে লাচ্চা সেমাইটা বানিয়ে দিলাম। তো নাস্তা খাওয়া হয়েছে, এদিকে তার বাবা ঘুম থেকে উঠে বাইরে চলে গেল। এদিকে ভাবলাম যে আমি বিছানা কাঁথাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিই। অনেক লেট করে এসেছে, আর শুক্র শনি তার 2 দিন অফ ডে সপ্তাহে। তো এই 2টা দিন সে একদমই রিল্যাক্স থাকে, রেস্ট নেয়, ঘুমায়, সুযোগ পাইলে বাইরে ঘোরাঘুরি করে। তো দেখি বাইরে থেকে যে মাছ নিয়ে এসেছে, আমি জানি না সে বাজারে গিয়েছিল কিনা, আমাদের বাসার সাইডে যেখানে মাছের বিক্রি করে সেখানে গিয়েছিল। তো যাই হোক, সেখান থেকে মাছ নিয়েছে। এখানে কই মাছ নিয়েছে কয়েকটা, তারপর নিয়েছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। এটা বড় পাঙ্গাস নিয়েছে, পাবদা। তো সবগুলো মাছ কেটে ফ্রিজে রেখে দেবো। এই যে কেটে ধুয়ে নিচ্ছি। এদিকে ছোট পুচু তো খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, তো ভাবলাম যে তাকে একটু মাছগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখেই খাওয়াই দিই। তো সবগুলো মাছ আমি সুন্দর করে একদম আমি রেখে দিলাম ফ্রিজে, দিয়ে ছোট পুচুকে খাওয়ানোর জন্য চলে আসলাম রুমে। এদিকে চুটকি সেমাইও রান্না করেছি। চুটকি সেমাইটা ও অনেক ভালো খায়। আমাদের জন্য নর্মালি যে লাচ্চা সেমাই বা অন্য খাবার বানাই সেগুলো তো একটু মিষ্টি দেই, কিন্তু মানে এর খাবারে অনেক মিষ্টি কম দেই আর কি। তো বর্ণ আবার এর খাবার খেতে পারে না, কারণ একদমই হালকা মিষ্টি দিয়ে দেই। ছোটো বাচ্চাকে এত বেশি মিষ্টি খাওয়াই না। এদিকে এই যে কাঁচা বাজার করে নিয়ে এসেছে, সেগুলো আমি উঠাইনি। এখানে অনেকগুলো কাঁচা বাজার একদম এনেছে, কারণ বলছে পুরা সপ্তাহ খাবে। তো সবগুলো বাজার আমি ফ্রিজের একটা মানে বের করে রেখে তারপরে সবগুলো বাজারে রেখে দিলাম, কারণ বাইরে রাখলে তো একদমই শুকিয়ে যাবে। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্না করব এই যে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আমার কাছে অনেক মজা লাগে। শীতের দিনে এই সবজিটা আমার কাছে যে এত ভালো লাগে কি আর বলবো। মানে তেলাপিয়া মাছ হোক বা যে কোনো মাছ হোক, ফুলকপি আর বেগুন দিয়ে ঝোল রান্না করে রাখবেন, ঠান্ডা হয়ে গেলে খাবেন, অনেক মজা লাগে। তো এই যে মাছ রান্না করেছি, পাশে এই যে লাউ রান্না করতেছি। লাউ দিয়েও মাছ দিয়ে রান্না করতেছি আজকে। লাউয়ের ভিতরেও মাছ দিয়েছি। তো কই মাছের 2টা মাথা লাউয়ের ভিতর দিয়ে রান্না করলাম। আর এদিকে যে ঝাটকা মাছ আমি সকালে বের করেছিলাম, এগুলো আমার ফ্রিজে ছিল। সে ঝাটকা মাছ দিয়ে আলু দিয়ে আমি চচ্চড়ি করেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে ওর বাবা বলতেছে যেহেতু লাউ রান্না করেছি, আলু ভর্তা ছাড়া তো হবে না। তো তার সঙ্গে আলু ভর্তা, বাদাম ভর্তা আর ডিম ভাজি, তো এগুলো করে ফেললাম। তো রান্না বান্না খাওয়া দাওয়ার বায়না শেষ। এদিকে তার সঙ্গে আজকে আমার বিশাল ঝগড়া বেঁধেছে, কারণ সে এই যে অপডেট দিন আমাকে বাজার করে দিয়ে বাইরে চলে গেছে, তার কোনো খোঁজ নেই। তো তার সঙ্গে ঝগড়া করতেছি, সে বলতেছে না আমি আর এই ভুল করলে তারপরে বকো। তাই বললাম তুমি কথা দাও, আমি ভিডিও করে রাখবো। তো সে বলতেছে হ্যাঁ আমি কথা দিলাম, আর নেক্সট টাইম এগুলো করবোই না। তো যাই হোক, মেয়েদের কি রাগ নেই? অবশ্যই কিন্তু রাগ আছে। আমার প্রচুর রাগ ভেসেছিল, এই জন্য অনেক বকাঝকা। তো সে লাস্ট পর্যন্ত মানে আমাকে কথা দিয়েছে আর ওরকম বাইরে যেয়ে থাকবে না। তো এদিকে ছেলের বায়না পূর্ণ করে সে লুডুস খাবে। তো লুডুসটা আজকে সবজি দিয়ে রান্না করেছি, একদমই গাজর, তারপরে পেঁয়াজের কলি দিয়ে। তো এইভাবে লুডুস রান্না করলে মাশাআল্লাহ খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।